Hello everyone, my name is Anulekha. You're watching Positive Mood. Let's start today's video. তো আজকে হচ্ছে 2nd মার্চ আর আমরা রয়েছি হায়দ্রাবাদে। আর 3rd মার্চ মানে কালকে বাইসন্দার বিয়ে, আর বাইসন্দার বিয়ের ব্লগ লিটারালি স্টার্ট হচ্ছে আজকে থেকে, বিকজ আজকে আমি, রাতুল, সৌরভ দা, সুদেশনা এখান থেকে যাব ডিরেক্টলি দুর্গাপুর এয়ারপোর্টে। তো এখানে ফার্স্ট অফ অল দুর্গাপুর এয়ারপোর্টটা ফার্স্ট টাইম অ্যাক্সেস করছি, তো সেটা একটা জিনিস। আর সেকেন্ডলি ওখান থেকে দুর্গাপুর যাওয়ার কারণ হচ্ছে দুর্গাপুর থেকে বাইসন্দার বিয়ের লোকেশনটা কাছে, তো আমরা ওখান থেকে চলে যাব বাইসন্দার বিয়ের লোকেশনে। আর কালকে আমরা বসে করেছি মেহেন্দি। আমরা করেছি মানে সুদেশনা আমাকে পরিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর মেহেন্দির রঙটা এসেছে। তো এই হচ্ছে মেহেন্দি করেছি, 2 হাতেই করেছি, ইভেন পায়েও একদম সরু করে লাইন টেনেছি। দিস ইজ ফার্স্ট টাইম আমি পায়ে করলাম, আর সুদেশনা নিজের হাতেও ছোট্ট করে করেছে, তো ক্রেডিট গোজ টু হার। অ্যান্ড এই ছিল এখন আপাতত ইনফরমেশান। চলো ডিরেক্টলি আর দেখাতে থাকবো কী করছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, অর্ডার করে আজকে স্যান্ডউইচ খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে। এখন 9:30টায় গাড়ি বলা রয়েছে, গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো। আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 12:30। তো চলো এক এক করে দেখাতে থাকছি কী করি। এই হচ্ছে আমাদের লাগেজ, এ দুটো আমাদের, এ দুটো সৌরভ দাদের, আর আমরা মোটামুটি লাগেজ টাগেজ নিয়ে দরজার কাছে বেরোনোর জন্য প্রস্তুত। ফাইনালি ফ্ল্যাটকে টাটা বলার টাইম এসে গেছে আমাদের গাড়ি। তো পুটকের সাথে সকালে দেখা হয়নি, জাস্ট বনিতার সাথে দেখা করে আমরা বেরিয়ে যাচ্ছি। পুটকে কালকে সারা রাত অনেকক্ষণ ধরে কেঁদেছে, কেন জানি না। আর যাই হোক, পুটকেকে ভেতরে গিয়ে আমি ঘুমাচ্ছিল, একটু হাতে চুমু খেয়ে চলে এসেছি। আর এখন আমরা গাড়িতে সব সামান তুলে আমাদের জার্নি স্টার্ট করব। মানিকন্ডার রাস্তাকে টাটা বাই বাই, আবার 2-3 মান্থস পর দেখা হবে। এই সেই গলি, এই সেই বিজেতা, লিভিং উইথ হেভি হার্ট। চলে এসেছি আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্ট। এখন এক এক করে নেমে ব্যাগ নামানোর পালা। আমরা ইন্ডিগোর কাউন্টারের সামনে লাইন দিয়েছি, আপাতত অনেক বড় লাইন রয়েছে, আর আমাদেরকে ব্যাগ ড্রপের জন্য ওয়েট করতে হবে। যে আমরা সবাই লাইন দিয়েছি, সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি লাউঞ্জের দিকে। আর অদ্ভুতভাবে আজকে এয়ারপোর্টে সব অদ্ভুতভাবে আজকে সব জানি না অন্য টাইপের লোকজনদের ভিড়, জানি না মানে কেমন টাইপের, একটু বোকাশোকা সবাই খুব স্লথ, বুঝতে পারছি না কেন। এনিওয়েজ লেটস গো। আমরা এখন ভ্যাকেশন মোড অন হয়ে গেছে আমাদের। চলো যাওয়া যাক লাউঞ্জে হায়দ্রাবাদের। আমাদের বোর্ডিং হয়ে গেছে আর ফ্লাইটে উঠে গেছি। এই যে আমাদের ইন্ডিগোর ফ্লাইট, আর এই যে হায়দ্রাবাদ এয়ারপোর্ট উইন্ডো থেকে দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি রানওয়ের দিকে, আর আমাদের ফ্লাইট উড়ানের জন্য এখন প্রস্তুত। দুপুর 1:58 আর অলমোস্ট 2 ঘন্টার জার্নি আমাদের শেষ হতে চলেছে, আর আমরা ল্যান্ডিংয়ের জন্য রেডি। তো ফ্লাইট এখন করবে ল্যান্ড। চলো তোমাদেরকে ডিরেক্টলি ল্যান্ড করার পর তারপরে যতটা পারবো এয়ারপোর্টটা দেখিয়ে দেবো। দামোদর নদ দেখা যাচ্ছে।
একদম ছোট্ট একটা এয়ারপোর্ট। আর এখানে এই যে ল্যান্ড করার পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাসেরও কোনো দরকার নেই, মানে ব্যবস্থাও নেই। আর হায়দ্রাবাদের তুলনায় কিন্তু প্রচুর গরম লাগছে। ক্যাপ্টেন অ্যানাউন্স করেই দিয়েছিল যে 34 ডিগ্রি সেলসিয়াস এখানে, রোদের বেশ ভালো তাপ আছে। আর এই যে ছোট্ট একটা দুর্গাপুর এয়ারপোর্ট। তো চলো যাওয়া যাক। আমাদের বেল্ট নাম্বার দিয়েছে, বেল্ট নাম্বার 2। এখন গিয়ে ব্যাগ কালেকশন করার পালা। এই হচ্ছে বেল্ট নাম্বার 2। আমাদের ব্যাগ বেল্ট নাম্বার 2-র দিকে যাচ্ছে। বেল্ট নাম্বার 2-তে আসবে, তো আমরা বেল্ট নাম্বার 2-এর দিকেই যাচ্ছি। খুব ছোট্ট এয়ারপোর্ট, 1 আর 2 দুটোই কাউন্টার। আমাদের ব্যাগেজ কালেকশন হয়ে গেছে, এবার আমরা এয়ারপোর্ট থেকে বাইরের দিকে বেরোবো। আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি। একদম ছোট্ট এয়ারপোর্ট, দেখো, কাজী নজরুল এয়ারপোর্ট। এখন বাজে বিকাল 4:03, আর আমরা অনেকক্ষণ আগেই গাড়িতে উঠে গেছি। লাঞ্চ করলাম একটা হোটেলে দাঁড়িয়ে, বিকজ লাঞ্চ আমাদের হয়েছিল না তার আগে। তো এখন যাচ্ছি রিসর্টের দিকে। চলো ডিরেক্টলি রিসর্টে গিয়ে তারপরে ভিডিওটা রিসিভ করছি। চলে এসেছি আমরা আমাদের রিসর্টে, হোটেল কিং স্টার। আর এই ভেতরে ঢুকছি। এই মেন রোডের ধারে হচ্ছে কিং স্টার রিসর্ট। এই যে এই রিসর্টে আমরা থাকবো আজকে থেকে। একদম রিসেপশন হচ্ছে 6 তারিখে। 6 তারিখে এখানেই রিসেপশন হবে। 6 তারিখ পর্যন্ত আমরা এখানেই থাকবো। তো যেমন তোমরা জানো, বাইসন্দার বিয়ে উপলক্ষে এখানে থাকা, আর এক এক করে সব বন্ধুরাই আসবে। দেখো চলে এসেছে দাদুদা এবং হুলোদা ভাঙা কাঁধ নিয়ে চলে এসেছে। তো এক এক করে সব বন্ধুরাই আসবে এবং সবটা থাকবে ব্লগে। তো কিপ ওয়াচিং দ্য ব্লগ। একা এসছো কেন? দিদা কোথায়? এখানে না 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 দিদা না না দিদা হবে না, এসব হবে না। বর এসেছে। দেখো বাইসন্দা, তোমার বিয়ে মিস করিনি, চলে এসছি। বলছি যে শোনো না, এদিকে তাকাও। বুঝি তুমি সেজে গুজে রেডি হলে কার জন্য? নিজের জন্য। আর কারোর জন্য। সেলফ লাভ ইজ ট্রু লাভ। ও মাখন, এই তো একটু আগে বলছিলে যে কার জন্য একটা ওয়েট করছো। কারোর জন্য না, এই ষড়যন্ত্র, একদমই ষড়যন্ত্র, বিরোধীদের ষড়যন্ত্র। এই সব কথা বুঝে তোর হয়ে কথা বলবো। হ্যাঁ, একদম বিশ্বাস করবে না, পলিটিশিয়ানের ছেলে। এখানে এখন মাথা মাসাজ হচ্ছে। বাহ, হ্যাঁ। কেন? এইবার ধরো তুমি এই যে রাতুলের মাথা মাসাজ করছো, এটা দেখে কেউ ইন্সপায়ার্ড হলো এবং তারপরে তোমার কাছে মাসাজ নেওয়ার জন্য আসলো। দাদু মাসাজ পার্লার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইউনিসেক্স মাসাজ পার্লার হলো। তাহলে আরেকটা ঘাড়ও ভেঙে যাবে। ঠাকুরকে দেখেছিস সোলের? ये हाथ मुझे दे दे ঠাকুর। তো সেই পার্লারে আমরা কিছু ক্রাইটেরিয়া রেখে দেবো। বাবা পরে আবার তরল নিয়ে আসছে, ইংরেজি পাঠিয়েছে। তাই এসে ডিরেক্ট ঢুকিয়ে দেবে। এক মায়ার মে দো তরল। মা চিনতে পারোনি তুমি? তুমি যে গোয়ায় গেলে তোমার মনে নেই? তুমি গোয়া গেছিলে, তোমার মনে আছে? মনে আছে গোয়ার বিচে মজা করলে, সুইমিং পুলে ধারে বসেছিলে। ভয় পেয়ে গেছে একটু টাইম দিতে হবে। কেমন আছিস? বিন্দাস। ইয়ে করছিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ডাক। পুরো স্লিম হয়ে গেছে তো। ওকে ডাক। হ্যাঁ, ও তো রোগা হয়ে গেছে। স্লিম হয়ে গেছে রে, ও তো স্লিম হয়েছিস। এখন সন্ধ্যাবেলায় সব বন্ধুরা চলে এসেছে, মোটামুটি সবাই একত্রিত হয়ে যাচ্ছি বাইসন্দার বাড়িতে। বাইসন্দার বাড়িতে গিয়ে সব বাড়ির লোকের সাথে দেখা করব। আর ব্যাস চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি করি।
বাইসনদার বাড়িতে এসেই দেখলাম অভূতপূর্ব পরিবেশ, যেখানে সবাই গান চালিয়ে ডান্স করছে, মজা করছে, আর আমরা এসে সেই সব মানে দৃশ্যের মজা নিলাম। আর এদিকে রাহি পড়েছে ঘুমিয়ে, রাহির বাবা খাচ্ছে খাবার, আর আমাদেরকে কিছু মিষ্টি মিষ্টি দেওয়া হয়েছিল ওখানে ওয়েলকাম করার জন্য, আমরা সেইগুলোই বসে বসে খাচ্ছিলাম। আর ব্যাস এই আর কি, বরকে নাচানোর চেষ্টা চলছিল যে বর কখন নাচে। বাড়ির সব লোকজন খুব সুন্দর ডান্স করছিল, আমরা সেটাই উপভোগ করছি। আর এখন চলে এসেছে বাইসনদার বাবা, বাইসনদার বাবাকে সবাই নমস্কার করলো, সবার সাথে পরিচয় করলো। ফাইনালি বড়ও নাচছে, মানে বিয়ের আনন্দে বড় নাচছে। বাইসনদার ডান্সটা তোমরা সবাই দেখে নাও ভিডিওতে। রিসর্টে ফিরে রিসর্টের ছাদে আমাদের জন্য ছিল খাওয়ার ব্যবস্থা, আর সেখান থেকেই এই মেন রোডের দৃশ্যটা আমি ক্যাপচার করেছি। কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা গানও বাজাচ্ছি, রাহি নাচ করছে। চলো দেখে নি রাহির ডান্স। आज की रात मज़ा हुस्न का आँखों से पीजिए, आज की रात मज़ा हुस्न का आँखों से लीजिए। তিন বছরের একটা বাচ্চা মেয়ে লিটারেলি গান একদম মুখস্থ। তোমরা দেখো গান গাইছে আর নাচ করছে। এই সবাই হাততালি দিয়ে দাও। এত নতুন লোক একসাথে দেখে ও একটুখানি শাই ফিল করছিল, কিন্তু তার মধ্যেও যা পারফরমেন্স দিল, উই রিয়েলি লাভড ইট। ও একদম আমাদের সন্ধ্যেটা মাতিয়ে রেখেছিল। এই আরেকবার বলো, এই আরেকবার বলো। না 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 আরেকবার বলো না। কেন বলো আরেকবার? কথা শুনে ফোন চলে আসছে বাড়ি থেকে। আরে আরেকবার বলতে হবে, বাড়ি থেকে ফোন চলে আসছে। আরেকবার বলো না, প্রমাণ থাকবে। আমার ডিনার হয়ে গেছে আর সবাই এখন ডিনার করছে। তো এই ছিল আজকের ব্লগ। রিসর্টের ভেতরটা বা রুম ট্যুর আমি তোমাদেরকে দিয়ে দেবো কালকের ব্লগে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে do not forget to subscribe my channel, hit on the like button to comment and let me know what you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.